একই মঞ্চে নৃত্যের বিভিন্ন ঘরানার মনোমুগ্ধকর পরিবেশনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিল লাস্য ডান্স একাডেমির শিল্পীরা। ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে ফুটে ওঠে বৈচিত্র্য ও শৈল্পিকতার অনন্য মেলবন্ধন। এই নৃত্য সংস্থার নেপথ্যে রয়েছেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও কর্ণধার অরিতা চ্যাটার্জি। 4 বছর আগে শুরু হওয়া লাস্য ডান্স একাডেমি আজ নৃত্যচর্চার এক পরিচিত নাম। আছি তোমারই আশ্বাসে, তুমি যদি না দেখা দাও করু আমায় হেলা। এদিন অনুষ্ঠিত হয় সংস্থার নিজস্ব অনুষ্ঠান লাস্যম। অরিতা চ্যাটার্জি জানান, গত 2 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং আগামী দিনে আরও নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মেয়ের এই সাফল্যে খুশি মা সুপর্ণা চ্যাটার্জি ও গোটা পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠু মুখার্জি, শ্রাবণী দাস, অমৃতা মুখার্জি সহ একাধিক গুণী ব্যক্তিত্ব। আমি আয়োজিত এই 2য় বছরের বার্ষিক নৃত্যানুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সারাটা সন্ধ্যে জুড়ে আপনাদের সকলের জন্য লাস্যর পক্ষ থেকে অনবদ্য সুন্দর কিছু নৃত্যশৈলী আমরা সাজিয়ে রেখেছি এবং করতালিতে চলতে থাকবে। একেবারে আমাদের শুভ সন্ধ্যা। খুব ভালো লেগেছিল যখন কার্ডটা পেয়ে, প্রথমেই বলি যে আমার একটা সুন্দর একটা ছবি সেখানে দেখে মানে আমি খুবই অবাক হয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল। মানে এরকম করে ইনভিটেশন কার্ড আমি আগে কখনো পাইনি। নমস্কার, আমি অরিতা চ্যাটার্জি, লাস্য ডান্স একাডেমির ডিরেক্টর। আমার নাচের স্কুল হচ্ছে গত 4 বছর ধরে এবং আমরা অ্যানুয়াল শো করা শুরু করেছি আগের বছর থেকে। আজকে আমার বার্ষিক অনুষ্ঠানের 2য় বছর। তো আজকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। মূলত কী দিয়ে আজকে যে পুরো অনুষ্ঠানটা সাজিয়েছে? সব রকম রাখার চেষ্টা করেছি। প্রথমেই শুরু হচ্ছে রবীন্দ্র নৃত্য দিয়ে, তারপরে ফোক রয়েছে, ক্রিয়েটিভ রয়েছে, কিছু বলিউড স্টাইল ওয়েস্টার্নের ওপরেও কিছু রাখা হয়েছে। মানে সব রকম দিয়ে যাতে দর্শককে সেইভাবে মনোরঞ্জন করা যায়, সেই সব দিয়েই আমরা অনুষ্ঠানটা রাখার চেষ্টা করেছি। বিষয় হচ্ছে যদি আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, নৃত্যের শিক্ষকতা করছেন, কোথাও দাঁড়িয়ে আজকে সমাজ মাধ্যম থেকে শুরু করে যে সমস্ত রিয়েলিটি শোজ, এই জায়গাগুলোতে যে নৃত্য শৈলী দেখা যাচ্ছে, সেটা কি আগে যে স্টেজের প্রোগ্রাম যেটাকে আমরা বলে থাকি, সেই জায়গাটাকে কোথাও গিয়ে তার ক্লাসিক জায়গাটা কি নষ্ট হচ্ছে বলে আপনি মনে করেন? একদমই তাই। এখন একটা জিনিস যেটা দেখা যায়, আমরা ছোটোবেলা থেকে যেটাতে অভ্যস্ত, সেটা হচ্ছে এই যে স্টেজ পারফরমেন্স হবে, যতক্ষণ স্টেজ পারফরমেন্স হবে আমরা বসে সেটা দেখব, স্টেজের কিভাবে লাইট নিতে হয় বা সমস্তটা, এগুলো আমরা বসে দেখতাম। আমাদের বাবা মায়েরাও সেই ব্যাপারগুলো বোঝাতেন যে এটাকে সেন্টার বলে, এইভাবে দেখো পিছন দিকে সরে গেলে লাইট পাওয়া যায় না, এই সমস্ত ব্যাপারগুলো আমরা শিখতাম। কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যায়, আমার স্টুডেন্টদের মধ্যেও সেটা আমি লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ার যুগে তো ফটো ভিডিও এগুলোই সব, এগুলো তুলে নিলাম, পারফরমেন্স, আমার মেয়ের পারফরমেন্সটা হয়ে গেল, ফটো ভিডিও হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবো, দ্যাটস ইট, এখানেই শেষ। আর বসে অন্যের প্রোগ্রামটা দেখার বোধহয় খুব একটা প্রয়োজন তারা অনুভব করে না। তো সেই জায়গাটায় একটা ভীষণভাবে ল্যাক দেখতে পাওয়া যায়, এটা তো আছেই। তারপর এখন এই যে রিয়ালিটি শো, শেখা কতটা শিখব, কতটা গুরুর কাছ থেকে কতটা আদায় করে নেওয়া যায়, এই ব্যাপারটা এখন খুব একটা বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এটার জন্য কিছুটা কি বাবা মাও কি দায়ী?
সেটা তো অবশ্যই বলবো, মানে আমরা আমাদের বাবা মায়েদের যেভাবে পেয়েছি এখন বোধহয় সেভাবে পাওয়া যায় না, সেটা হয়তো আমাদের এই জেনারেশনেরই প্রবলেম। কিন্তু ম্যাম একটা প্রশ্ন আপনার উত্তর থেকেই আসে, আমাদের বাবা মায়েরা জেনারেশন যেটা ছিল সেক্ষেত্রে কিন্তু তারা শুধু পড়াশোনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইগুলোতে ভাবতেন, হ্যাঁ। কিন্তু এখনকার জেনারেশনের বাবা মায়েরা কিন্তু খুব বেশি কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর নজর না, দিচ্ছে। আমাদের সময়কার বাবা মায়েরা কি শুধুই ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়েই ভাবতেন? তখন কি নৃত্যশিল্পীরা বেরোয়নি, কোনো রকম কালচারাল কিছু কি বেরোয়নি? সেটাও তো বেরিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা পার্সন টু পার্সন, হ্যাঁ পার্সন টু পার্সন ভ্যারি করে যে কে কোন জিনিসটা নিয়ে এগোবে, বা কার বাড়িতে কোনটা নিয়ে বেশি চর্চা হয়। এক একটা বাড়িতে রয়েছে শুধুই পড়াশোনার পরিবেশ, সেটাও আছে, আবার কিছু কিছু বাড়িতে রয়েছে ভীষণভাবে কালচারাল দিকটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তো সেই ব্যাপারটা তো আছে, সেটা বোধহয় তখনকার দিনেও ছিল, এখনকার দিনেও আছে। আজকে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে? আমার টোটাল 40 জন ছাত্রছাত্রীকে নিয়ে আজকের অনুষ্ঠান, এবং আমি যাদের কাছে এখনও পর্যন্ত শিখি, আমার গুরুরা যারা রয়েছেন তারাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তো তাদের সবাইকে নিয়েই আজকের অনুষ্ঠান। আপনারা যে অনুষ্ঠানের কি পার্টিকুলার কোনো নাম আছে? আমার অনুষ্ঠানের নাম হচ্ছে লাস্যম। আগের বছর যেহেতু প্রথম বার্ষিক অনুষ্ঠান ছিল, সেটা ছিল লাস্যম, এবারে লাস্যম 2। আমি তো আমার মেয়েকে যখন 2 বছর 3 মাস বয়স, ওকে কোলে করে নিয়ে গিয়ে আমাদেরই মানে পাড়ার ক্লাবের একজন নাচ শেখাতেন, তার কাছে নিয়ে গেছিলাম। এবার সে যথারীতি নাচ করাচ্ছে, আমার মেয়েও বলছে না না তোমার মেয়ে পারবে করতে, এইভাবেই চলতে থাকছে। কিন্তু যত দিন যাচ্ছে মানে ওর চেষ্টাটাই আমি যেন দেখলাম, মানে ভীষণভাবে ওর, ধরুন পরীক্ষা কালকে, হ্যাঁ মানে আমরা চাইছি না যে না কালকে পরীক্ষা তুমি আজকে প্রোগ্রাম করবে না, কিন্তু আমার মেয়ে করবে। তারপর আস্তে আস্তে আমিও এটাকে মেনে নিলাম, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমার মেয়ে আজ কিন্তু পড়াশোনার দিকেও কিছু কম যায়নি। হ্যাঁ, ও ধরুন আজকে মাস্টার্স করেছে এতে, হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স করেছে, সেই সাথে নাচটাকেও চালিয়ে যাচ্ছে। আমি তো মনে করি করতে পারলে সবটুকুই করা যায়।